আছি সবাই হাত তুলে বলতে রাজি আছি রাজি আছি মুরব্বি সাহেব মিস্ত্রি সাহেব বাসটালি আমার মামুন সাহেব আর আমার আরো বিভিন্ন পদাধিকারী হল আসুন এটা বান্দা বান্দি হল আমার জনাব ইশাদ আলী সাহেব প্রেসিডেন্ট টান্টু জামা মসজিদ আল্লাহ বান্দার বয়স 70 এর কম হইতো না কিন্তু বিলাইপুরের প্রত্যেকটা গাঁও কনফার্ম করছে তার আটিতে গাঁও গুলো শুটিছে তারপরেও মানুষের দ্বারের মধ্যে যাওয়া হয়েছে তখন বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন মানুষের উঠে হলো যে পয়সাটা নেড়ায় নিয়ে কিতা হত্যা ওদিকে আজকে মিডিয়া মারফত তো তাই এই মানুষ সবে জানাই দিতাম চাই যে 18 লক্ষ টাকা নিয়ে পড়ছি কিতা সব হিসাব তো আছে না আর বরাবর দুয়ারে জানতে লাগতো না আর যদি প্রশ্ন হয় তাহলে ওইটা রাজি আছি যে বলার সামনে এই সাফাকৃত পেইজে আছে লাগাইয়া রাখবি কিন্তু দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসায় এই বন্ধ আদালত পর্যন্ত লাগাইতে আমরা রাজি আছি সবাই হাত তুলে বলতে রাজি আছি রাজি আছি ইনশাআল্লাহ তাআলা পর্যন্ত মুসলিমি 50 লক্ষ পঞ্চাশ লক্ষ প্রয়োজন আজকে 6-7 লক্ষ টাকা উঠে গেছে আমি আরো মানুষের দুয়ারে যাইব আমার কামাইতে পারতাম আমি যাইব গিয়া আমি তুজিব মাদ্রাসা লাগিয়া ব্যক্তিগত হালতে জীবনে কোনো মানে কইছি আর কইতাম না কিন্তু মাদ্রাসা ছাড়তে যদি আমি আপনার কাছে ভিক্ষা চাই এই দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা লাগিয়া ঘরে ঘরে ভিক্ষা চাই যে আপনারা দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার মধ্যে দেখবা কারণ আমরা আপনারা আলিমে দ্বীন উপর উপহার দিব আমরা মাদ্রাসার মাগরিব বাদে হুরুতা ঘুমাই না আপনারা এই চেক নিবা ফজর বাদে হুরুতা ঘুমাতা হই না আপনারা এই চেক নিবা এই জমিন সাক্ষী যে এই মাদ্রাসার মধ্যে যেভাবে তালিম তরবিয়তের দিক দিয়েও নামাজের একেবারেও আমলের একেবারেও প্রত্যেকটা জিনিস আপনার যেভাবে পরিচালিত আলহামদুলিল্লাহ আমরা এখন হইতাম পারবো যে আল্লাহর দরবারও আল্লাহ জমিন আমরা তুমি দিসলা আমরা কোনো কিছু করতাম পারছি না কিন্তু দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার সঙ্গে আমরা জড়িত আসলাম কানপুর সাহেব উত্তর পূর্ব ভারতের মহান এক ব্যক্তিত্ব আসলাম যে আল্লাহর বান্দায় এই জামে মসজিদের মধ্যে উরুস শুরু করছিলাম আজ উরুসের বন্ধে যায় না নিয়ামতের বন্ধ পর্যন্ত আপনার ভিতরে গাড়িগুলো তুইতে লাগে আব্দুল্লাহপুর পর্যন্ত গাড়ি তুইতে লাগে লাগেনি না এই মুদরসা আপনার প্রথমে মসজিদের জমিনের মধ্যে শুরু হয়েছে স্থায়ী জমিন আমরা দিতাম স্থায়ী জমিন দিতাম তারপরে আস্তে আস্তে আমরা আধা বন পর্যন্ত মাদ্রাসা পৌঁছানোর দায়িত্বটা আমরা আজকে এটা হাতের মধ্যে লোহা হয়েছে 50 লক্ষ টাকা এটার মধ্যে বারকোড আছে বড় লাগাইয়া তুইবা যে সময় বিপদে আপদে টানটুর সাহেবের নাম লইলে মহিলা বলে জানেন বিভিন্ন বেমার আজারের মধ্যে আরাম হয়ে যায় আপনারা বুদ্ধা হইয়ার না আসা হইয়ার আরাম পাওয়া যায়নি বুঝে ধরলে বোঝা যায় টানটুর সাহেব কি আনাইলে তো তাই তো লিয়াল্লাহ বালা মানুষ আসলে অত শেষ বুঝে ধরলে বোঝা যায় যে টানটুর সাহেব কত বড় আল্লাহর নিয়ামত আসলাম এই বান্দার নাম দিয়া আজিজিয়া মাদ্রাসা করা হয়েছে আপনারা চাই না এই মাদ্রাসাটা কইতো কোন না চাইনি না যদি চাই তাহলে আপনারা প্রত্যেকে করে নিয়ে লটকাইয়া তুইবা আর বারকোডের মধ্যে রুজ 1 টাকা হোক 2 টাকা হোক মাসও 10 টাকা হোক 20 টাকা হোক 30 টাকা হোক যথা সম্ভব আপনারা যথারীতি এই মাদ্রাসার মধ্যে সাহায্য এবং সহযোগিতা করিয়া যাইবা আগামী মার্চ মাসও আপনার দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার নতুন আমরা ছাত্র 50 জন এডমিশন করব এই ভর্তি চলিতেছে কাগজ আর এই হিসাব যটা আমি আপনারা ময়দানে দিলে আপনারা ভাই দিবা এটা প্রচার এবং প্রসার করিয়া আপনারা সব মানুষের কাছে পৌঁছে দিবেন দিলে দুইটা দিলে পাঠিয়ে দিবেন ওই যা পড়ে গেছে ওগো বাজু ধরে দেখো বাটি দেখো এক সাইড থেকে সব রে বাটি ওগুলো বাটি দি পুরা মেহেরবানি করে তো একটু কষ্ট করিয়া বাজু তো ভাই আসেননি বাটিয়া দিবানি সব রে ওখান তাহলে খান সাহেবের পাঠাই নিয়ে আসেন হ্যাঁ বাটা খান সাহেব কথা আচ্ছা ঢুকা রইছ না বললে বাটা এখন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা বদরুল হক খান সাহেবকে বরণ করার জন্য আমি আহ্বান রাখছি
আমাদের কান্টু জামা মসজিদের জনাব ইরশাদ হোসেন সাহেব সভাপতি, উনি সাজ্জাদা বাদপুরি হযরত মাওলানা সাব্বির হোসেন চৌধুরী সাহেবকে গামছা দিয়ে বরণ করার জন্য